আরে কতদিন পর দেখতেছি আমার দেশের গ্রাম, সবুজ শ্যামল পরিবেশ, কি যে ভাল লাগতেছে। পারুল, তাল তাল সাদিয়া মনির, হায় আল্লাহ! কেমন আছিস? বউ, তুমি কোনো কথা বলতেছো না কেন? আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম, লোশন, শ্যাম্পু, সাবান পাঠাইলাম, এইসব কিছু মাখো নাই, দেখতে এরকম কালা লাগতেছে কেন? আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমারে কালা কালা লাগতাছে। লিখো আমি মজা করলাম। তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে। থাক, আর চাপা মারা লাগবো না। আসেন, ঘরে আসেন। বন্ধু, ঘরে যাওয়ার আগে আমগুলো একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। বোকাফা, মানে ঠিকই কইছস। আমার কাছে বাংলা টাকা নাই। এলো রিয়েল, এর বাংলা লইস। বাংলা টাকা 10-12 টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা। এত টাকা খামাখা দেওয়ার দরকার নেই। 500 করে 3,000 টাকা দিয়ে দে। আব্বি, মানে আব্বা, আমার কাছে 10-12 হাজার টাকা কোনো টাকাই না। আব্বা, তুমি এখনো দাঁড়ায় আছো কেন? এটা এই যে এই রিয়ালগুলো নিয়ে যাও, নিয়ে টাকা ভাঙে বাড়ির সবার জন্য জামা কাপড় নিয়ে আসো নতুন, তাড়াতাড়ি যাও। কি কইতাছেন আপনি? নতুন জামা কাপড় কেনার কি দরকার? দরকার আছে। আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি, আর আমার আব্বা, আম্মা, বোন, বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো? অসম্ভব। আব্বা যাও না কেন? আজকে বিচুরিয়া। হ্যাঁ, আর তাড়াতাড়ি যাও। এখনই যাইতেছি। মা, তোমার তো সারা জীবন শখ একটা স্বর্ণের কানের দুল। এই যে স্বর্ণের কানের দুল পরে দেখো কেমন লাগে, পছন্দ? বাবা কি সুন্দর। আলহামদুলিল্লাহ, বাবারে তুই আমার মনের আশা পূরণ করলি রে বাপ। আল্লাহ তোর লাখ লাখ বছর বাঁচা রাখুক। আস্তে মা, দোয়া এখনই শেষ করো না, তোমার জন্য আরো জিনিস বাকি আছে। তোমার জন্য আছে সাবওয়ান, সাম্বু, জায়াদ। এগুলো মানে কি? তুমি তোমার বুঝবা না। এই যে সাবান, এসব তোমার। শ্যাম্পু, আর এই যে জায়াদ মানে লোশন। হ্যাঁ, আর তুমি যে সবসময় আমার কইতা তোমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই যে তোমার লিগে মলম। এই মলম যদি কোমরের হাঁটুতে দাও, ব্যথা পলাইব। আর এই যে নিক্স, মাথা ব্যথা হলে দিবা, আধা ঘন্টার মধ্যে মাথা ব্যথা শেষ। আব্বা, তোমার লিগেও নিক্স আর মলম আছে। ভাইজান, তোমার অনেক ধন্যবাদ। তুমি আমার লাগি এত কিছু নিয়ে এসো। যাই, আমি যাই মোবাইলে কটা ছবি তুলে আনি। আমিও যাই, কানের দুলটা পইরা আয়নার সামনে দেখি। আচ্ছা, আপনি বিদেশ থেকে আইছেন ভালো কথা, তাই বলে সবার জন্য এত কিছু নিয়ে আইতে কেন? মাদাতা কুল মানে? মানে হইলো, এটা তুমি কি বললা পারো? আমি সৌদি থেকে এত বছর পরে আসছি, সৌদিতে 2,000 টাকা কামাইছি, আমি আমার মা বাবা বোনের জন্য আনবো না? আনবেন, ভালো কথা। সবার জন্য 2-1টা করে আনেন, অল্প অল্প আনেন, আপনার সাধ্য অনুযায়ী আনেন। এক একজনের 10টা-20টা করে দেওয়ার কি দরকার? তার উপর দেশে আসার পরে সবাইরে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে, এত খরচ আপনার করার কি দরকার? পারুল, তোমার জামাই সৌদি থেকে আসছে, তার একটা ভাব আছে না? আর টাকা পয়সা যদি 2 হাতে না উড়াই, মানুষজন আমার দাম দিব। বিদেশ থেকে আইছে, একটা ব্যাপার আছে না? আর টাকা পয়সা তো কামাইছি খরচ করার লিগেই, বুঝছি। তুমি ভাবছো খালি আব্বা আম্মা বোনের জন্য আনছি, তোমার জন্য কিছু আনি নাই। তোমার জন্য আনছি সবচেয়ে বেশি, 1 ডজন সাবান, 10টা শ্যাম্পু, 10টা লোশন, তোমার কানের স্বর্ণের দুল, গলার স্বর্ণের চেইন, বডি স্প্রে, সেন্ট, লাক্সারি যা যা আছে সবই তোমার। আমার এইসবের দরকার নেই। আপনি এতদিন পর দেশে আইছেন, আমার আপনাকে দেখে খুশি। আসেন, খাইতে আসেন। আরে মতিন ভাই, কেমন আছেন? বান্ডেল দেখে বলছ না কেমন আছি? শোন, তোর দোকানের সব থেকে চিকন চাইলটা আমার লাগবে। টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, চাইলে আমার চিকন হওয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না মতিন ভাই, আমার দোকানে সবচেয়ে চিকন চালটা আমি আপনারে দিতেছি। আর কি কি লাগবে সেটা কোন? আরো তো অনেক জিনিস লাগবে। আলু, পেঁয়াজ, ডাল, মুড়ি, সুজি, ময়দা, আটা, সয়াবিন তেল, সরষের তেল, সব ব্যাংকের ওটা। ওরে আল্লাহ রে, এত কিছু! আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, চা নাস্তা কি কি খাবেন আমি দিতেছি। আপনি এত টাকার বাজার করছেন কেন? আরে তুমি তো জানো, পকেটে টাকা থাকলে টাকা আবার কাম হয়। পকেটে টাকা আসলে চোখের সামনে যা পাইছি সব কিনছি। দেখেন, বিদেশ থেকে আসছেন, টাকা এখন পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেলেন না।
6 মাসের ছুটি নিয়ে আইছেন, টাকা শেষ হয়ে গেলে বুঝবেন একটা টাকা কারো কাছ থেকে পাইবেন না। আমার কারো টাকা লাগবে না, আমার ব্যাংকে টাকা আছে, উঠামো আর খরচ করুম, উঠামো আর খরচ করুম। 6 মাস পরে আবার বিদেশ যাবো, আবার কামাবো, আবার খরচ করুম। তুমি এত চিন্তা করো না। কি তুমি আসলে হুন্ডা কিনছো? অবশ্যই হুন্ডা কিনছি। কালকে সকালবেলায় হুন্ডা দিয়ে তোমার নিয়ে ঘুরতে বাইরমু, তারপর আমার শ্বশুর বাড়িতে যাবো এই হুন্ডা নিয়ে। আমি তোমার একবারও কইছি হোন্ডা দিয়ে আমি আমার বাপের বাড়ি যাবো? তুমি আইছো মাত্র 6 মাসের জন্য, এর মধ্যে এত টাকা খরচ করে এই হোন্ডা কেনার কোনো দরকার আছে? আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, চলো আজকে অনেক দূরে ঘুরতে যাবো। আরে দাঁড়াও, আব্বাই গেছে চেক নিয়ে ব্যাংকে টাকা উঠাইতে, টাকা নিয়ে আসো তারপর ঘুরতে যাবো। দাও টাকা দাও। টাকা দিব থেকে? আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই। টাকা তুলতে পারো নাই মানে? চেক যে দিলাম, চেক জমা দাও নাই? আরে বাবা রে, 2 ঘন্টা লাইনে দাঁড়ায় দেখা পরে চেকটা দিছি। চেক দেওয়ার পর ওই বেটা চেক কি দেখা দুইটা কইলো যে ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে। এগুলো আমি বুঝি নাকি? এলো তোর চেক, তুই ফোন করে দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আমি আব্দুল মতিন। ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকাটা দিলেন না যে? আপনার আব্বারে 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওনাকে টাকা দেব বলেন? কি বলেন ম্যানেজার সাহেব? জি মতিন ভাই, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা। কি ব্যাপার, কি হয়েছে আপনার? পারুল, আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। কি কোন আপনি? 10,000 টাকা আছে মানে? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন নাই? 6-7 লাখ টাকার মতো ছিল। বাড়িতে এসে এত টাকা খরচ করলাম, হুন্ডা কিনলাম, ফ্রিজ কিনলাম, এরে দিলাম ওরে দিলাম, কোন যে টাকা শেষ হয়ে গেছে বুঝতেই পারি না। মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, আর বিদেশ থেকে বাড়িতে আইসা আপনি এমন ভাবে টাকা খরচ করছেন, আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি। আমি আপনারে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি একটা। আমার কথা এখন ফলছে না? ছুটি নিয়ে এসেছেন 6 মাস, মাত্র গেছে 4 মাস, আরো 2 মাস বাকি আছে। টাকা পয়সা ছাড়া এই 2 মাস আপনি কেমনে চলবেন? তুমি কোনো চিন্তা করো না, আব্বা মা আছে, বন্ধু বান্ধব আছে, শাশুড়ি আছে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা হইলেই বাঁচবে। কি ব্যাপার বৌমা, ডিম ডাল আলু ভর্তা, মাছ মাংস কিছু রান্না করো নাই? না মা, খালি কাজে ফাঁকি দাও না? মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, এখন তো মাছ মাংস ছাড়া খাইতেই পারবো না। ভাবি, আমিও মাছ মাংস ছাড়া ভাত খাইতে পারি না। মাংস না হোক, আমার জন্য অন্তত 1 পিস মাছ ভাজি করে নিয়ে আসো। যাও। আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো। এই কয়দিন যেইভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে অক্কেরে বমি করে দেবো, খাইতে পারুম না। আবার মাছ পামো কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই নেই। কি কর, মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবে? আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না। কেন বাজার করস না কেন? ও বুঝছি, বউ শিখাই দিছে না, বাপমারে বেশি খাওয়া ফেলাইছস, এই জন্য বাজার করস না। না মা, এমন কিছু না। আসলে আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম ওই টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি টাকা শেষ হয়ে গেছে? ওই টাকা শেষ মানে কি? হ্যাঁ? ও এই জন্যই আমি সেদিন ব্যাংকে গেছি, আমার টাকা দেয় না, কি ঝামেলা আছে? কি কসুর কাম করছিস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না। হ্যাঁ, আরে আমি তো মনে করছি 1 কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে। বাড়িতে এসেছিস তুই 4 মাস হয়েছে, এর মধ্যে তোর টাকা শেষ। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস, কাজ কাম করস নাই? কাজ কাম করবো কেন? এই বৌমা তো কিছুক্ষণ পর পরই খালি মুখে কল, বউমার সাথে কথা কইতে কইতেই সময় শেষ। না মা, আমি পারুলের সাথে সবসময় ফোনে কথা বলতাম না, দিনেও কাজ করতাম, রাইতেও ওভারটাইম করতাম। টাকা পয়সা যা কামাইতাম তোমাদের সংসারে খরচের জন্য পাঠাইতাম, আর নিজে একটু একটু করে জমাইছি। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আব্বা।
ফালতু কথা বলবি না আমার সাথে। বিদেশে এখন আগের মতন ইনকাম নাই। ওই বেটা, ইনকামে যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে? এর বাপ মারে ওমরা হজ করাইলো কেমনে? তুইও তো সৌদি থাকোস, তুই তো তোর বাপ মারে ওমরা হজ করাইতে পারলি না। আব্বা, সবার কাজ তো একরকম না, সবার মালিকও একরকম না। যাই হোক, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম ওখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সাজাটা করি। ফালতু কথা কবি না। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছিস সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলেছি না? আমি জমি বর্গা রাখতেছি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। আম্মা, তোমার তো বিদেশ থেকে একজোড়া কানের দুল পাঠাইছিলাম, আমি দেশে আসার সময় একজোড়া নিয়ে আসছিলাম। ওইখান থেকে কি একজোড়া কানের দুল আমার দিবা? বেইসা কয়েকটা দিন একটু চলতাম। আমি বিদেশে যাই আবার তোমার লিগে এর থেকে বড় কানের দুল পাঠাই দিই। আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল সেই দিকে নজর পড়ছে, তোর তো বউয়ের স্বর্ণের গহনার অবস্থা সেদিকে নজর পড়ে নাই, হ্যাঁ? নাকি বউয়ের কাছে বলতে বউ আকার আমার এক জোড়া কানের দুল সাদিয়ার বিয়ের সময় দিবি, তোরে দিতে পারবো না, তোর বউয়ের স্বর্ণের গহনা বিক্রি কর। আয় সাদিয়া, আসো। মন খারাপ করেন না। এখন আপনার কাছে টাকা নাই তো, এখন অনেক কিছু দেখবেন, বুঝবেন। আমার গয়নাগাটির দরকার নেই, আমার যে গয়নাটি দিচ্ছেন ওগুলো বিক্রি করে দিন। না না, তোমার গয়না আমি বেচতে পারবো না। তুমি কালকে আমার বন্ধু বান্ধবের কাছে যাও, ওরা নিশ্চয়ই আমার টাকা থাকবে। আমার 20,000 টাকার খুব দরকার, আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দেবো। দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা কইবাম? তুই না মাছ চাষ করস, পোল্ট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই? না রে, টাকা নাই, ব্যবসার মধ্যে সব টাকা খাটায় ফেলেছে। তমাল, তাহলে তুই আমার 20,000 টাকা দে। আরে বেটা, আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না। কমাল, আমার একটা জরুরি কাজ আছে, বুঝছস? ওগুলো পরে দেখা করুন নি, এখন যাই গা। ভাবি, ভাবি কি হয়েছে? ভাবি কি হয়েছে তোমার? চোখ খোলো। মা, মা একটু এদিকে আসো। কি রে, কি হয়েছে? দেখো না মাথা ঘুরে পড়ে গেছে ভাবি। এগুলো হইতেছে ওর সব ঢং, আমার পোলার টাকা নামানোর ধান্দা। মা, এখন কি করবো? ভাইজানের কল দেবো? আরে না না, আমার পরের ফোন দিয়ে প্যারেশানের মধ্যে ফালানোর দরকার নেই। ওর মা আর ভাইরে ফোন দে, তারা একটু পেরেশানি নেই, আমার পোলা একাই সব পেরেশানি নিব কেন? আরে মতিন ভাই, আপনি এখানে? আপনার বউ তো অসুস্থ হয়ে পড়ছে, আপনার শাশুড়ি আর শালারে দেখলাম ডাক্তার নিয়ে যাইতেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। কি? পারুল, পারুল, ডাক্তার আপা, পারুলের কি হয়েছে? সিরিয়াস কিছু? ওর কি হাসপাতাল নিতে হইব? না না মতিন ভাই, হাসপাতালে নিতে হবে না, খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আপা? আপনি বাবা হতে চলছেন, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। ভাবির গর্ভে আপনার সন্তান। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আপনার চোখে পানি কেন? আপনি খুশি হন নাই? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। এই কান্না খুশির কান্না। আমার সন্তান হইব, আমি তারে জড়ায় ধরুন, আমি তারে কোলে নিব, আমি তার সাথে খেলা করবো, তারে আদর করবো, জড়ায় জড়ায় ঘুমাই থাকুন। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। কেমনে আপনার সন্তানরা আপনি আদর করবেন? কেমনে তার সাথে খেলা করবেন? কেমনে তারে জড়ায় ধরে ঘুমাইবেন? আপনি না কিছুদিন পর বিদেশ চলে যাবেন? না না, আমি বিদেশে যাবো না।
আমার সন্তান হইব, আমার সন্তান হওয়ার সাথে সাথে ওরা আমি কোলে নিব, পরে আদর করুন। সবার আগে আমার সন্তানের চেহারা আমি দেখুন। আমি আর বিদেশে যাবো না। আমি এখন থেকে তোমার সাথে আমার সন্তানের সাথে থাকুন। আমি এখন গিয়ে আব্বা আম্মারে কয়ে দেবো যে আমি আর বিদেশে যাবো না, আমি দেশেই থাকুন, তোমার লগে থাকুন। কবি, আব্বা আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, কথাটা জানাইতে চাই। জানা কি সিদ্ধান্ত নিচ্ছিস? আমি আর বিদেশ যাবো না আব্বা, আমি সৌদি যাবো না, আমি দেশেই থাকুম। এই তুই কি পাগল হয়ে গেছিস? কি কথা বলি, বিদেশ যাবি না কেন? ডাক্তার আব্বা কি করে শোনো নাই আব্বা, আমার সন্তান হইব, আমার খুব ইচ্ছা আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি কোলে নিব, তারে আদর করুম, তার সাথে হাসবো খেলবো। কিন্তু আমি বিদেশ চলে গেলে আমি তো সেটা পারুম না আব্বা, তাই আমার বিদেশ যেতে মন চাইতেছে না। মন না চাইলেও তোর বিদেশ যাইতে হইব। আরে তুই বুঝতেছিস না কেন? ওই যে বড় সড়কের পাশে একটা জমি বিক্রি হইব, মালিকের লগে আমার কথা হয়েছে, একটু কম দামে জমিটা বেশ বসে আমি বেশি নিব। ওইখানে যদি একটা মার্কেট করে দিতে পারি, সারা জীবন তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে থাকতে পারবি। অহন তুই বিদেশ না গেলে আমি ওই রাস্তার ধারে জমিটা কিনবো কেমনে? না 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 না, তোর বিদেশ যাওয়ানি লাগবো। আব্বা আমার মার্কেট লাগবো না, রাস্তার ধারে জমিও লাগবো না, দরকার হলে আমি দিন আইনা দিন খামো, তাও আমি আমার বউ বাচ্চা রেখে আমি বিদেশ যাবো না। ও মা, তুমি আব্বার একটু বোঝাও না, আমি বিদেশ যাবো না মা। আরে আমি আব্বারে কি বোঝাবো? আর তুই এরকম বাচ্চা পোলাপানের মতো কথা কইতেছিস কেন? তুই বিদেশে না গেলে এই সংসারটা কিভাবে চলবে একবার ভাবছস? তো ছোট করে বিয়া দিতে হইব না? বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তুই বিদেশে যাবি, টাকা পাঠাবি, সেই টাকা দিয়ে না বিয়া দিবি? হ্যাঁ? আর তাছাড়া তুই বিদেশে থাকলে আমি পাক্তপক্ষরে কইতে পারবো যে ছেলে বিদেশে থাকে, একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারবো, তাই না বেন সাহেব? আর তুই যদি দেশে থাকিস তাহলে একটা ভালো পরিবারে তোর বোনের বিয়ে হইব? ক মা, তুমি আমার ছোট বোনের কথা ভাবতেছো, কিন্তু আমার মনের কথা ভাবতেছো না। আমার মনটা কি চাইতেছে সেটা ভাবতেছো না। আমার ছোট বোনের ভাগ্য যেখানে আছে সেখানেই তার বিয়ে হইব। আমি দেশে থাকলেও হইব, বিদেশে থাকলেও হইব। মা, পারুল এই অবস্থায় রাইখে আমি বিদেশ যেতে পারব না মা। না 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 জামাই, বিদেশে তো তোমার যাইতেই হইব। এই যে আমার মায়ের আমি বিয়ে দিছি, এই যে তোমাকে মনে করো এই যে টিনের ঘরটা দেখা, কিন্তু সামনে আমার নাতি নাতনি হইব, তারারও তো আমি এই গরমের দিনে টিনের ঘরে থাকতে দিতে পারি না। আপনি এখানে দাঁড়ায় আছেন, আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না। হ্যাঁ বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি কিনবো, আম্মায় সাদিয়ারে বিয়ে দিব, তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি। কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায় এটা কেউ জানতে চাইবে না। জানো পারুল, আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই, তারা আসলে মেহমান। মেহমানরা যেমন বেড়াইতে আসে, বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না, তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে। টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে, টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফালাই দেয়। পারো তুমি আমার একটু শক্ত করে জড়ায় ধরবা, আমি তোমারে চাইরা, আমাদের যে বাচ্চা হবে সেই বাচ্চারে চাইরা আমি বিদেশে যেতে চাই না, আমি বিদেশ যেতে চাই না। পারো বিদেশ যেতে চাই না। কান্দিস না রে বোন, নিজের খেয়াল রাখিস, আর ভাইয়ের দিকে দোয়া করিস। আব্বা আম্মা, আমি চলে যেতেছি, তোমরা নিজের খেয়াল রাখো, ভালো করে খাওয়া দাওয়া করো, আর অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাইও। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি বিদেশে যাই তোমাগুলোকে টাকা পাঠাই দেবো। আব্বা
পারুলের গর্ভে আমার সন্তান। তোমরা পারুলের যত্ন নিও, আমার সন্তান যাতে সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, তার যাতে কোনো ক্ষতি না হয়। আব্বা, আমার সন্তানের যদি কিছু হয় আমি মরে যাবো গো আব্বা। খুব ইচ্ছা আছে আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি দেখবো, তারে কোলে নিব, কিন্তু সেটা তো আর হইল না। আমার ভিডিও কল দিয়ে দেখাইও আর ওর কানে কানে কয়ে দিও যে এটা তোর আব্বা। আমার জন্য তোমরা দোয়া করো, আমি যদি বাইসে আমার দেশে ফিরতে পারি, আমার সন্তানের মুখটা দেখতে পারি, আমার সন্তানের মুখে বাবা ডাকটা শুনতে পারি। বাজার আর কান্দিস না, বাজার কান্দিস না। আমরা তো অবশ্যই তোর বউ যদি এখানে রাখুক, তুই চিন্তা করিস না, তোর সন্তান তোর বউ সবাই খুব ভালো মতন থাকবে ইনশাল্লাহ। বাবার নিজের খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, বাড়ির কথা চিন্তা করিস না। আমি আছি, তোর আব্বা আছে, শাশুড়ি আছে, আমরা বউ মানে দেখে রাখবো। আম্মা, আমি জানি বাড়িতে আপনি একা মানুষ, আপনার অনেক কাজ, তারপর সময় পাইলে মাঝে মধ্যে এসে পারুলটা দেখা যায়। পারুলের যদি কোনো সমস্যা হয় আমার আব্বা আম্মা তো আবার জানাইব না, ভাববো আমি দুশ্চিন্তা করব, আপনি আমার একটু জানাই দিয়েন। আমি অবশ্যই জানাবো বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যাও, পারুলের সব কথা আমি তোমার জানাবো। বাবা তুমি খালি আমার এই মন্টুর কথাটা একটু মাথায় রেখো। ঠিক আছে আম্মা। পারুল, স্বামী হিসেবে আমাকে যখন তোমার সবচেয়ে বেশি দরকার, তখনই আমি তোমার ছেড়ে অনেক দূরে চলে যেতেছি। এমন অযোগ্য স্বামী আমি কি করুম কও? আমাকে প্রবাসী জীবনটাই এমন, ছুটি শেষ হয়ে গেলে সব ফালায় চলে যেতে হয়, সবার মুখে হাসি ফোটানোর জন্য, সবারই ভালো রাখার জন্য। আমি জানি আমি সবার মুখে হাসি ফুটাইতে পারলেও এবার তোমার মুখে হাসি ফুটাইতে পারবো না, কারণ তোমার মনে কষ্ট দিয়ে আমি চলে যেতেছি। আমার মাফ করে দিতে পারো। আপনি আমার স্বামী, আমার কাছে মাফ চাই, আমার অপরাধী বানায় না। দোয়া করেন যাতে আপনার বাবা হনের স্বপ্ন আমি পূরণ করতে পারি, আপনার সন্তানের মুখ দেখাইতে পারি। আর দোয়া করেন যাতে এই দেখাই শেষ দেখা না হয়। কি দেখিস? এই দেখে শেষ দেখলে কেন? আমার ছোট খালা সন্তান জন্ম দেওয়ার সময় খালা মারা যায়। আমি যদি মরে যাই আমার মাফ করে দিয়ে। তোমার কিছু হইব না, পারো, তোমার কিছু হইব না।